এভাবে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি, সেইটা আপনাদেরকে দেখাবো। এই যে তেলাপিয়া মাছ ভাজছি, বাড়িতে তেলাপিয়া মাছ এসেছিল তাই নিয়েছি, 2 পিস ছিল, তাই সেই 2 পিসই নিয়েছি, নিয়ে সেটা দিয়ে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। 1 পিস ভাজা গেছে, 1 পিস উল্টে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব কটা নামিয়ে নেবো। ওই তেলে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন হয়ে গেছে, ওর মধ্যে কলা আলু কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। কলা আলু ভাজা হয়ে গেছে, এবার মশলা ঢেলে জিরে, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসাথে মেশানো, এই মশলাটা ঢেলে দেবো। মশলা হয়ে গেছে, এবার নিয়ে দেবো। কষা হোক, ঢাকা দিয়ে কষবো, তাড়াতাড়ি কষা হয়ে যাবে। কটা সজনে ডাঁটা আছে এর মধ্যে ঢেলে দেবো এখনই, দিয়ে ভালো করে কষে নেবো। কটা সজনে ডাঁটা ছিল, ভাবলাম দিয়েই দিয়ে এর মধ্যে, নাহলে এগুলো আর রেখে দিলে আর শুকিয়ে যাবে। অল্প কয়েকটা ধরে চিনি দেবো, দিয়ে একটুখানি কষে নেবো। চিনি দিয়ে কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আলু কলা ভালোভাবে সাজগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। ঝোলও কমে এসছে, এবার নামিয়ে দেবো। তরকারিটা নামানোর পরে এই যে গামলাতে ঢেলে নিয়েছি।